সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষক কল্যাণ ট্রাস্টের লগইন, চাঁদা প্রদান, বৃত্তি আবেদন, চিকিৎসা আবেদন সহ সব কিছুই থাকছে এক ভিডিওতে। চলুন শুরু করা যাক। শিক্ষক কল্যাণ ট্রাস্টে লগইন। TWTMS অর্থাৎ টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে প্রবেশ করার জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আপনি প্রয়োজনীয় মোবাইলের মাধ্যমেও শিক্ষক কল্যাণ ট্রাস্টে লগইন, চাঁদা প্রদান, বৃত্তি আবেদন, চিকিৎসা আবেদন সহ সব কিছু করতে পারবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন শুরু করা যাক। শিক্ষক কল্যাণ ট্রাস্টে লগইন করার জন্য ব্রাউজার হিসাবে আমি ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করলাম। প্রথমে আমি ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পরে আমি গুগল অর্থাৎ সার্চ ইঞ্জিনে আমি এখন লিখব TWTMS লিখে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে একটা পেজ ওপেন হবে। পেজটি হলো ওয়েলকাম পেজ। ওয়েলকাম পেজ যার উপরে লেখা আছে দেখুন twtms.dpe.gov.bd। আমি ওয়েলকাম পেজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে একটি পেজ চলে আসছে TWTM টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট। এখানে প্রথমে দেখতে পারবেন ট্রাস্টি বোর্ড এবং গেজেট। আপনার প্রয়োজনে যে কোনো একটিকে ওপেন করে দেখতে পারবেন। আমি এখন আপনাদের সামনে একটি ওপেন করছি। প্রয়োজনে আপনি ওপেন করে এই গেজেটটা দেখতে পারবেন। ওকে, তারপরে সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি এখন আপনাদের যে কাঙ্ক্ষিত শিক্ষক কল্যাণ ট্রাস্টে লগইন করার জন্য প্রথমে আপনাকে এই যে লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে দেখুন এন্টার ইউজার নেম, এন্টার পাসওয়ার্ড। ইউজার নেম হিসেবে আপনি আপনার IPEMIS এর ব্যবহৃত মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন। আমি এখন আপনাদের সামনে একজন শিক্ষকের তথ্য উপস্থাপন করছি। আর পাসওয়ার্ড হিসেবে ডিফল্ট পাসওয়ার্ড DPE@123 লগইন। দেখুন আমার সামনে এখন একটা ইন্টারফেস চলে আসছে। MD আব্দুল মান্নান, হেড টিচার, বর্ডারঘাট গভ প্রাইমারি স্কুল। নিচে দেখুন ইমেলটা দেওয়া আছে। নো পেমেন্ট ইয়েট। জয়নিং ডেট দেখুন দেওয়া আছে। অনলাইন পেমেন্ট স্টার্ট ইন 2023। কন্ট্রিবিউশন প্রদান ডিউ হিয়ার 3, অর্থাৎ 3 বছরের কন্ট্রিবিউশন প্রদান করার জন্য এখানে বলা হয়েছে। আমি আপনাদের সামনে এখন দেখুন কন্ট্রিবিউশন যদি আমরা ক্লিক করি তাহলে কি দেখতে পাচ্ছি দেখুন। হ্যাঁ দেখুন এখানে প্রথমে চলে আসছে পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম 2023 পরিমাণ। আমি যদি এখন সাবমিটে ক্লিক করি তাহলে দেখুন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এমডি আব্দুল মান্নান, ব্যাংক রেফারেন্স নাম্বার চলে আসলো, কন্ট্যাক্ট নাম্বারটা চলে আসছে, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট। নির্দিষ্ট টাইম দেখুন উঠছে, টাইম রিমেইনিং ড্যাশ। আপনাকে এই সময়ের মধ্যেই টাকাটা পেমেন্ট করতে হবে। এখানে আপনার সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন। আমি টাকা পেমেন্ট করার জন্য মোবাইল ব্যাংকিং কে বেছে নিচ্ছি। মোবাইল ব্যাংকিং এ ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন নগদ, রকেট, বিকাশ, উপায় বিভিন্ন মাধ্যমে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন। আমি আপনাদের সামনে বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করছি। কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে দেখবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নাম্বারটা আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিলাম। কনফার্মে ক্লিক করলাম। দেখুন এখন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। হবে ওটিপি দিয়ে আপনি কনফার্ম করবেন। তারপরে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন।
কনফার্ম। এখন ভেরিফিকেশন সাকসেসফুল, পেমেন্ট সাকসেসফুল। সম্মানিত ভিউয়ার্স, হ্যাঁ, কন্ট্রিবিউশন পেমেন্ট সাকসেসফুল, থ্যাংক ইউ। রিসিপ্ট দেখেন, আমি আমার ইতিমধ্যে আপনি প্রয়োজনীয় রিসিপ্ট সংগ্রহ করতে পারবেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, এভাবে কিন্তু আপনি 3 বছরের ডিউ 3 ইয়ার্স এর পেমেন্ট আপনাকে প্রদান করতে হবে। কন্ট্রিবিউশন ইতিমধ্যে আমি 1 বছরের লাস্ট পেমেন্ট ডেট এত, ডিউ ইয়ার্স 2, একটা বই আপনারা দেখতে পাচ্ছিলেন ডিউ ইয়ার্স 3 ছিল। অনুরূপভাবে আপনাকে এখন আবার কন্ট্রিবিউশন প্রদান করতে হবে, কন্ট্রিবিউশন 2024। আগ পূর্বের মধ্যে আবার আপনি সাবমিটে ক্লিক করবেন। অনুরূপভাবে মোবাইল ব্যাংকিং, বিকাশ, কনফার্ম, নাম্বার প্রদান করবেন, মোবাইল নাম্বারটা প্রদান করবেন, কনফার্মে ক্লিক করবেন, 6 ডিজিটের জন্য অপেক্ষা করবেন, ওটিপির জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, ওটিপি চলে আসছে, ওটিপিটা আবার দিয়ে দিবেন। প্রদান করে আবার কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করুন। হ্যাঁ, ভেরিফিকেশন সাকসেসফুল। সম্মানিত শিক্ষকবৃন্দ, এভাবে কিন্তু আপনার your payment is at but it is incomplete reason why apologies has failed দেখাচ্ছে। কেন ফিল্ড দেখাচ্ছে বুঝতে পারলাম না। ডুপ্লিকেট দেখাচ্ছে। আমি আবার ট্রাই করছি কন্ট্রিবিউশন প্রদান, সাবমিট ক্লিক করলাম, মোবাইল ব্যাংকিং, বিকাশ, কনফার্ম, আবার কনফার্ম করলাম। হ্যাঁ, ওটিপি চলে আসছে 223722। কনফার্মে ক্লিক করলাম, পাসওয়ার্ড, verification successful, payment successful. This may take a few seconds. Excellent. Due years 1, ইতিমধ্যে আমি 2 বছরের কন্ট্রিবিউশন প্রদান করে ফেললাম। এখন রিসিপ্ট, আপনি প্রয়োজনে আবার আপনারা এটা রিসিপ্ট সংগ্রহ করতে পারবেন। ডিউ টু ডিউ ইয়ার 1 কন্ট্রিবিউশন প্রদান করুন। এখন কন্ট্রিবিউশন 2025, সাবমিটে ক্লিক করুন, মোবাইল ব্যাংকিংয়ে প্রবেশ করুন, বিকাশে প্রবেশ করুন, কনফার্মে প্রবেশ করুন, আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা প্রদান করুন, নাম্বারটি প্রবেশ করালাম, কনফার্মে ক্লিক করলাম, 399062 কনফার্মে ক্লিক করলাম, ভেরিফিকেশন সাকসেসফুল। হ্যাঁ, পেমেন্ট সাকসেসফুল। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনি যখন 3 বছরের কন্ট্রিবিউশন প্রদান করবেন তখনই কিন্তু আপনার জন্য এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনি সেই ইন্টারফেস থেকে অনুদানের জন্য আবেদন করতে পারবেন। প্রথমে দেখুন তহবিলের অনুরোধের ধরন, চিকিৎসা সেবা। আপনি চিকিৎসা সেবার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে আপনাকে মূল বেতন এখানে উল্লেখ করতে হবে। আমাদের 2015 সালে যে পে স্কেল তা অনুযায়ী যার জন্য আবেদন করা হচ্ছে তার নাম এখানে লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন, সদস্যের সাথে আপনার সম্পর্ক কি সেটা লিখতে হবে। রোগের ধরনটা এখানে লিখবেন,
রোগের বিবরণ এখানে লিখবেন, সার্জারি প্রয়োজন হলে টিক চিহ্ন দিবেন, অনুরোধকৃত পরিমাণ টাকার অ্যামাউন্টের পরিমাণটা এখানে লিখবেন, আবেদনপত্র এবং একটা আবেদনপত্র আপনাকে পিডিএফ ফাইল করে এখানে আপলোড করতে হবে এবং আবেদনের সাথে সংশ্লিষ্ট নথিপত্রগুলো এখানে পিডিএফ আকারে সর্বোচ্চ 5 MBর মধ্যে এখানে আপলোড করে দিতে হবে। এভাবে কিন্তু আপনি সুন্দরভাবে নিজে ঘরে বসেই কিন্তু আবেদন করতে পারবেন, চিকিৎসার জন্য আবেদন করতে পারবেন, চিকিৎসা সেবাটা আপনারা পেয়ে যাবেন। তারপরে আসি বৃত্তি। বৃত্তির জন্য আপনাকে তখন বৃত্তিতে ক্লিক করবেন, আবার পূর্বের নেই আপনার মূল বেতনটা এখানে লিখবেন, যার জন্য আবেদন করা হচ্ছে তার নামটা এখানে লিখবেন, তার জন্ম তারিখ এখানে লিখবেন, যার জন্য আবেদন করা হচ্ছে তার সাথে সম্পর্ক কি, সদস্যের সাথে সম্পর্ক, আপনার কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে এবং অধ্যয়নরত প্রতিষ্ঠানের নাম এবং শ্রেণী, সে কোন শ্রেণীতে পড়ে এবং কোন বিদ্যালয়ে পড়ে সেটা এখানে উল্লেখ করতে হবে। অনুরোধকৃত পরিমাণ, অর্থের পরিমাণ, টাকার পরিমাণটা এখানে লিখতে হবে এবং একটা আবেদনপত্র আপনাকে লিখতে হবে। আবেদনের পত্র ধরুন আপনাদের প্রয়োজন হলে আমাকে স্মরণ করবেন, আমি আপনাদের আবেদনপত্র কিভাবে লিখতে হয় সে বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তারপরে আপনার এই যে আপনি যে আপনার বৃত্তির জন্য আবেদন করলেন, আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, অর্থাৎ সে যদি কোনো বিদ্যালয়ে পড়াশোনা করে সে কি সত্যিই কি ওই বিদ্যালয়ে পড়াশোনা করছে কিনা, সেই বিদ্যালয় থেকে আপনার প্রধান শিক্ষকের একটা প্রত্যয়নপত্র সহ তার বৃত্তির যাবতীয় নথিপত্র, সে যদি এসএসসি পাস বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে সনদপত্র সহ সংশ্লিষ্ট নথিপত্র যুক্ত করে একটা পিডিএফ আকারে এবং পিডিএফ এর সাইজটাতে 5 MBর ভিতরে থাকে তা সংযুক্ত করে এখানে আপনি আপলোড করে সাবমিটে ক্লিক করলেই দেখবেন আপনার আবেদনপত্র আবেদন হয়ে গেল। আপনি ঘরে বসেই কিন্তু চমৎকার ভাবে আপনার শিক্ষক কল্যাণ ট্রাস্টে আবেদন করতে পারছেন।